আজকে আমি রান্না করতেছি গরুর বট বা ভুঁড়ি। তো ভুঁড়ি রান্না করার জন্য সবার প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেজপাতা, দারুচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ সব কিছু ভালোভাবে একটু ভেজে এর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, জিরা, হলুদ, মরিচ, লবণ সব কিছু পরিমাণ মতো দিয়ে নিতেছিলাম। তো বট যেহেতু একটু ঝাল ঝাল খায়, তো এই জন্য আমি 3 চামচ মরিচ ব্যবহার করছিলাম এখানে, আর 2 চামচ দিয়েছিলাম জিরা। তো মশলাগুলো মজানোর পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা গরুর বট। তো বটের মধ্যে আমি কয়েকটা আলু দিয়েছিলাম। আমার বাসায় সবাই একটু আলু পছন্দ করে, তো তার জন্য আমি বটের মধ্যে একটু আলু দিছি। তো এটাকে আমি ভালোভাবে কষায় নিতেছিলাম। প্রথমে একটু কষানোর পরে ঢাকনা দিয়ে ঢেকে দিছিলাম। তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে তো আবার যখন একদম কষানো শেষ হয়ে গেছে, তো তখন এর মধ্যে আমি ঝোল দিয়ে দিতেছি। তো গরুর বটের মধ্যে অনেক বেশি ঝোল দিতে হয় না, মাংসর ঝোলের মতো অত বেশি ঝোল দিতে হয় না, অল্প একটু দিলেই হয়, মানে আর কি পরিমাণ মতো দিলেই হয়। তো ঝোলটা যখন এরকম অনেকটা শুকায় যাবে, তো তখন আমি এখন মেন কাজ করব। এটা বাগার দিতে হবে। এটা বাগার দিলে অনেক বেশি মজা হয়। অনেকে পেঁয়াজ দেখে আগে তেলের মধ্যে দিয়ে করে ফেলে, এভাবে না, আমি এভাবে করি। তেলের মধ্যে যে এরকম একটু কিউব সাইজ করে পেঁয়াজটাকে কেটে তারপর তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে। তো এইটা এভাবে করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। তো পেঁয়াজটা যখন একদম এরকম লাল লাল হয়ে যাবে, একদম লাল, তো তখন আমি এর মধ্যে আগে থেকে যে রান্না করে রাখা বটটা দিয়ে দিলাম। তো এবার এখন এটাকেও আমি 2 মিনিটের মতো রান্না করে নিব। যে দেখেন কালারটা কত সুন্দর আসছে। তো এটা আমি এভাবে রেখে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরেকটু সময় রান্না করে নিয়ে তারপর নামাই নিব। তো আমি এভাবে বট রান্না করি। অনেকে অনেকভাবে করেন, কিন্তু এভাবে আপনারা করে দেখবেন, এভাবে করলে অনেক বেশি মজা হয়।